নমস্কার বন্ধুরা, আমি কোয়েল আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইন্ডিয়ান ব্লগার কোয়েল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আর এরই সাথে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল প্রায় 7:30। আমি ঘুম থেকে উঠেও পড়েছি, উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে এসেছি। এখন বানাবো হচ্ছে টিফিন আর তার সঙ্গে ব্রেকফাস্ট। তো একদম কোমর গুজে লেগে পড়েছি। এই সকালবেলার সময়টায় একটাই মাথার মধ্যে চলতে থাকে যে টাইমের মধ্যে টিফিন আর ব্রেকফাস্টটা দিতে হবে। তো আজকে টিফিনে দেবো হচ্ছে মাশরুম কারি, তার সঙ্গে রুটি, স্যালাড আর একটা ফ্রুটস। আর তার সাথে ব্রেকফাস্টে হবে হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ, মানে ওই শসা, টমেটো, পেঁয়াজ, একটু গোলমরিচের গুঁড়ো এসব দিয়ে গ্রিল স্যান্ডউইচ বানিয়ে দেবো, তার সঙ্গে মিল্ক। যতটা তাড়াতাড়ি ভিডিওতে দেখা যাচ্ছে কাশ ততটা তাড়াতাড়ি হতো সব কিছু, বাট একদমই নয়। এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ একটু আগে গরম করে না রাখলে খেতে চলে আসলে না তখন আর ঠান্ডা না হলে বড়ই লেট হয়ে যায় ওর। তাই আগে থেকে দুধটা গরম করে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিই। এদিকে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি। আটাটা আমি রাতে মেখে রেখে দিই, সকালবেলা যা ছটপট রুটিটা বানিয়ে দিই। অনেকটা কাজই আমি রাতের বেলা এগিয়ে রাখি, যেরকম মাশরুমটা কেটে, ক্যাপসিকাম কেটে, যদি কিছু বাটাবুটি করার থাকে সেগুলো বেটে আটা মেখে সেগুলো করে রেখে দিই, যাতে সকালবেলা উঠে ঝটপট আমি রেডি করে ফেলতে পারি। সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাটাকুটি, সবজি কাটা, আটা মাখা এসব করতে আমার বড়ই আলস আসে। তাই জন্য আমি রাতে এইসব কাজগুলো করে রেখে দিই, সকালে তবে উঠে ঝটপট আমি প্রিপারেশনটা করে ফেলতে পারি। তো এবারে চলো মাশরুমটার মধ্যে দিয়ে দেবো একটু পনির, তবে প্রোটিনটাও ইনট্যাক্ট থাকবে। তো পনির দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব। এটা হচ্ছে আমার হোমমেড ঘি, দেখো। তো চলো এটা রুটিতে লাগিয়ে দিই। ওকে রুটি বানিয়ে দিলে রুটিতে একটু ঘি লাগিয়ে দিই, আর খুব ভালো লাগে খেতে। আর ঘরেরই ঘি এটা, তো টেস্টটা অসাধারণ হয়। তো এইদিকে দেখো রুটি আর মাশরুম করতে করতে আমার স্যালাডটাও কাটা হয়ে গেছে একই সাথে। এবারে স্যালাডের মধ্যে একটু ড্রেসিং, যেরকম ব্ল্যাক পেপার, তারপর ব্ল্যাক সল্ট, একটু লেমন জুস, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে দেবো। খেতে বেশ ভালো লাগে, এইভাবে তোমরাও ট্রাই করতে পারো স্যালাড। আর এদিকে আমার মাশরুম কারিটাও রেডি হয়ে গেছে, টিফিনে বেড়ে নিই। এই যে গোলাপ ফুলের গাছটাও খুব সুন্দর হয়েছে, ওই তো দেখতে পাচ্ছ কুড়ি আসছে। আর এই দিক দিয়েও দেখতে পাচ্ছি একটা এরকম গোড়ার থেকে একটা উঠেছে গাছ মতো, বেশ হেলদি হয়ে গেছে গোলাপ ফুলের গাছটা। আর কুড়ি তো একটা এসেইছে, খুব সুন্দর লাগছে গাছটা। গাছগুলো হেলদি হেলদি দেখতে খুব ভালো লাগে, কিন্তু জবার এখনও ভালো করে মানে নারিশমেন্টটা আসেনি। জল টল দিচ্ছি, চালের জল, ডালের জল, একটু একটু করে একদম ছোট ছোট দেখতে পাচ্ছ এখানে আসছে পাতা। তো আস্তে আস্তে হবে আর কি। এখানে এসছে একটা কুড়ি ছোট্ট মতো। তো এখানে যেহেতু এখনো ঠান্ডাটা তেমন একটা কমেনি, রোদটা থাকলে একটু গরম গরম লাগে। রোদে এসেছো, বাট ছায়ায় গেলে অনেকক্ষণ যদি ছায়ায় থাকো এখনো বেশ হালকা হালকা ঠান্ডা লাগে। যাই জন্য সকালে উঠে আমার মনে হচ্ছিল না, এই একটা পাতলা শল গায়ে দিলে বেশ আরামই লাগছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপর এখানেও নয়নতারা গাছটাও দেখো সুন্দর ফুল এসেছে ছোট ছোট। এখানে একটু ধনে গুটি ছড়িয়েছিলাম, এখানে একটু ধনে পাতা হয়েছে। কালকে চাদরটা ধুয়েছিলাম, পর্দায়
মল রোড যাওয়ার আগে এখানে রেখে গেছিলাম, কারণ ওখানে রাখলে বাই চান্স বৃষ্টি আসলে বা হাওয়া টাওয়া দিলে যদি উড়ে চলে যায়। বালিশের কভারগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাই গিয়ে। আজকে কোকিলের ডাক শুনতে পেলাম প্রথমবার এখানে, মানে এই সিজনের। বসন্তকাল তো পড়েই গেছে, কিন্তু এখানে যেহেতু শীতটা থাকে তাই জন্য একটু লেট বসন্ত আসে। তো আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ, তো বেশ ভালো কোকিলের ডাক আজকে থেকে শুনতে পাচ্ছি। তার মানে ফাইনালি অফিসিয়ালি বসন্তকাল এসে গেছে এখানে। এখন খুব ভাল লাগে এই ওয়েদারটা। লাস্ট ইয়ার আমরা এই সময় এসেছিলাম এখানে, এই সময় নয়, আমরা মেতে এসেছিলাম, এপ্রিলে না। অলমোস্ট 1 বছর হয়ে গেল আমরা সিমলায় এসেছি। দেখতে দেখতে ভাবাই যায় না, দেখতে দেখতে আবার 2-3 বছর চলেও যাবে। 1 বছর তো গেলই, আর হয়তো 2 বছর মতন হয়তো হবে, থাকতে পারবো। খুব মিস করবো কিন্তু এই ভিউগুলো, মানে এই মিষ্টি মিষ্টি ঠান্ডা। বাট হ্যাঁ, একটাই কষ্ট, যখন খুব এক্সট্রিম ঠান্ডাটা পড়ে না, জানুয়ারি ফেব্রুয়ারি, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ওই সময়টা একটুখানি কষ্ট হয়েছে। আদারওয়াইজ খুবই ভালো এই জায়গাটা। এখানে এই সকাল টাইমটায় স্পেশালি, এখন তো স্প্রিং সিজন, তো বেশ অনেক রকমের পাখির আওয়াজ পাওয়া যায়, খুব ভালো লাগে। আর রোদটা উঠলে তো কথাই নেই, খুব ব্রাইট লাগে দিনটা, খুব ভালো লাগে, খুব পজিটিভ ফিল হয়। আর এই চলো এবারে আমি একটুখানি ব্রেকফাস্ট বলো, চা টা যাই হোক, একটু কিছু খাই। কিছু খাওয়া হয়নি, ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি কখনই। ও বেরিয়ে গেল অফিসের জন্য, এবারে আমি একটু শান্তিতে বসবো, বসে একটু কিছু খাবো। আর ওয়াশিং মেশিনে 2টো ব্ল্যাঙ্কেট ছিল, যে ব্ল্যাঙ্কেটটা আমরা পেতে শুচ্ছিলাম, আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট ছিল যেটা আমরা শীতের সময় ভেতরে নিয়ে শুচ্ছিলাম। তো দুটোকে আজকে ধুয়ে দিচ্ছি, ভালো রোদ উঠেছে, এখন মেলে দিলে বেশ শুকিয়ে যাবে ঝটপট। আর এখন একটা অন্য ব্ল্যাঙ্কেট নিয়ে, এখন জাস্ট একটা হালকা ব্ল্যাঙ্কেট নিয়ে শুলেই বেশ ঠিক আছে। এখন আর পেতেও, মানে ব্ল্যাঙ্কেট পেতেও শুতে হচ্ছে না। কোকিলের ডাক শুনতে পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে হ্যাঁ ফাইনালি স্প্রিং। আমি কবে থেকে বলছি, আমরা যখন ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর গেছিলাম তখনও ওখানে কোকিলের ডাক শুনেছিলাম। যেহেতু ওখানে তো গরমই থাকে, তো হয়তো ওই সময় থেকে ডাকছিল। ভাবছিলাম কেন এখানে ডাকছে না, বাট ইয়েস ফাইনালি এখানেও ডাকা শুরু হয়ে গেছে। ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম, চলো এবারে মেলে দিই। রোদ আছে, এখন মেলে দিলে ঝটপট শুকিয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে, বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, ওটস, দুধ আর চিয়া সিড ভিজিয়ে রেখেছি, একটু অ্যাপেল কেটে খেয়ে নেবো। তো একটু ঠান্ডা হোক দুধটা, ততক্ষণে কালকে তো চিকেন বানিয়েছিলাম, চিকেন রয়ে গেছে, তো চিকেন আছে। আর আজকে আমার একটা ফেভারিট আইটেম কালকে পেয়েছি বাজারে, ছোট ছোট যে করলাটা হয়, এটা ওই করলাটা এখানে পাওয়া যায় না কখনো, মানে এখানে আসার পর আমি পাইনি, এই প্রথম এবারে পেলাম। এই সিজনে খেতে খুব ভালো লাগে, আর করলা খাওয়াটা খুব দরকার। এখানে পাওয়া যায় হচ্ছে লম্বা লম্বা যেটা করলা, ওইটা পাওয়া যায়, ছোট উচ্ছে যেটা বলে ওইটা পাওয়া যায় না, একটা তেলের মতন থাকে। তো কালকে বাজারে পেয়েছি, তো নিয়ে এসেছি। আমার এই সিজনে এই করলা আর আলু দিয়ে যে একটা পাতলা ঝোল হয়, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ওই ঝোলটা খেতে খুব ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো পেটের জন্য। তাই ভাবলাম আজকে তবে এই ঝোলটাই বানিয়ে নিই। আর একটু চিকেন রয়েছে, তো হয়ে যাবে। ভীষণই ফেভারিট আমার করলা। করলা খেতে তো ভালো লাগেই, তার সঙ্গে সঙ্গে এই ঝোলটা আর কি, স্পেশালি এই ফাল্গুন চৈত্র মাসের ওয়েদারে, ড্রাই ওয়েদারে খেতে খুব ভালো লাগে। এতদিন পাচ্ছিলাম না করলাটা, তাই মানে বানাতেও পারছিলাম না, বাট কালকে পেয়েছি মানে আমি সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি 250 অনেকটাই, কারণ আরও বেশি নিলে না বেকার নষ্ট হবে। তো করলার আলুটা ভালো করে আগে ভেজে নিতে হবে। একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর করলাটা
ভাজবো এবারে ঢাকা দিয়ে দিয়ে। ভেজে এটাতে একটু কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, একটু নুন আর হলুদ দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর কালারের জন্য যদি নিচে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিতে পারো, ভালোই লাগে। তো দিয়ে বাস ঝোল ঝোল একটু করে নেবো, খেতে খুব ভালো লাগে। তো চলো এবারে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায়। তো এখানে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু আপেল কেটে নিই, কেটে তারপর খেয়ে নিই। চলো। তো অনেক দিন থেকেই ভাবলাম যে কিচেনটা একটু ক্লিন করতে হবে, প্রায় সেই অনেক দিন হয়ে গেল। আর ডিপ ক্লিন করা হয় না, ক্লিন তো করা হয় কিন্তু ডিপ ক্লিনটা করা হচ্ছিল না। তো কাজের দিদি এখনো আসেনি, 11টা বাজে, ও প্রায় 11:30টার কাছাকাছি আসবে। তাই ভাবলাম ব্রেকফাস্টও হয়ে গেছে। তো বেশি নোংরা হয়ে হচ্ছে এই মাঝখানের যে বক্সটা রয়েছে আর এই কর্নারটা, কেন কি গ্যাসটা তো মাঝখানে বসানো। তো চলো এই জায়গাটা ভালো করে আগে ক্লিন করে নিই। কিচেন ক্লিনিং আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। এই উপরের যে শেলফগুলো যতটা আমার হাত যাচ্ছে আমি ততটাই ক্লিন করতে পারছি। এই চেয়ারের উপরে দাঁড়িয়ে যতটা হাত যাচ্ছে ততটা আমি এগুলো ভালো করে সার্ভ। কিচেনটা একটু মেসটা হয়ে রয়েছে, স্বাভাবিক ক্লিন করছি, এদিকে রান্নাও হচ্ছে। হাতের ডানা ব্যথা হয়ে গেছে। তো তারা দিদিও এসে গেছে, তারা দিদি ওইদিকে ঝাড়ু পোছা করছে আর আমি ওদিকটা ভালো করে ক্লিন করে নিই। সো ফাইনালি কিচেন একদম ডিপ ক্লিন হয়ে গেছে। দেখো এগুলো একদম ঝকঝক তকতক করছে। মাইক্রোওয়েভটাও ভালো করে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার। সেলফ টেলফগুলো একদম দেখো লাইট দেখা যাচ্ছে, লিটারালি পুরো চকচকা করে নিয়েছি। এই ওয়ালটাও গ্যাসের পেছনে, শুধু গ্যাসের একদম পেছনটা ওইটা ভালো করে ক্লিন করতে পারিনি, কারণ গ্যাসটা অনেকটাই ওজন, এটাকে ভালো করে সরিয়ে তারপর ক্লিন করতে হবে। আজকে আর হলো না, নেক্সট আরেকদিন করে নেব। এই কর্নারটাও হয়ে গেছে ভালো করে একদম চকচকা, আর এই দিকটাও ভালো করে ক্লিন হয়ে গেছে। চলো ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিয়েছি, সুন্দর শুকিয়েও এসছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকের জন্য ছোট্ট এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে। অবশ্যই তোমরা সাপোর্ট করো, তবে আমি এনকারেজমেন্ট পাবো। আর সপ্তাহে চেষ্টা করব 2-3টে করে ডেইলি ব্লগ শেয়ার করার। তো চলো আজকের জন্য এতটুকুই, বাই বাই। তো আমি একটু বেরিয়েছিলাম, একটু সবজি টবজি নিয়ে নিলাম। এই যে ঠেলা ভর্তি করে সবজি নিয়ে নিয়েছি। সন্ধে লেগে এসছে, সানসেটটা দেখো কি সুন্দর হচ্ছে। তো হাটাপাই একটা এখানে সবজির দোকান আছে, ওখান থেকে সবজি নেওয়া যায়।